কোরআনকে শুধু খতমের মধ্যে সীমাবদ্ধতা রাখেন নাই। আল্লাহ তাআলা কোরআনকে শুধু নামাজের মধ্যে তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধতা রাখেন নাই। আল্লাহ তাআলা এই যে মহাগ্রন্থ আল কোরআনে কারীম, যেইটা ছোট ছোট 4টা বাচ্চা আজকে দেখলাম শাহবাজপুরের বুকে মুখস্থ করে সিনার মধ্যে ঢুকিয়ে নিয়েছে, আমার আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনটাকে সারা মানব জাতি এবং জিন জাতির জন্য জীবনের বিধান হিসাবে নাজিল করেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা বন্ধুরা, এই কোরআন আমার নবীর উপরে নাজিল না হয়ে যদি অন্য কোন জিনিসের উপরে নাজিল হতো, সহ্য করতে পারতো না কোরআনের ভারিত্ব। আসুন, আল্লাহ তাআলা ওয়াজ করছেন, কোরআন পড়েন, কোরআন স্টাডি করেন, কোরআন খুলেন, দেখেন একখানা আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমার এই মহাগ্রন্থ আল কোরআন, যেটা আজকে শাহবাজপুরের বুকে 4টা ছেলে বুকে ধারণ করে নিয়েছে, এই কোরআনটাকে যদি আমার মুহাম্মদের উপরে নাজিল না করে যদি দুনিয়ার মধ্যে কত বড় বড় পাহাড় আছে, এই পাহাড়ের উপরে যদি নাজিল করা হতো, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, দুনিয়ার একটা পাহাড়ও আস্ত থাকতো না, ভেঙে চুরমার হয়ে যেত। পড়েন সুবহানাল্লাহ। আরে কত ভারিত্ব কোরআনের মধ্যে রয়েছে, আর আমরা এই কোরআনটাকে কিনে আমরা ঘরের তাকের মধ্যে আলমারির উপরে আমরা তুলে রাখি, একবার পড়ার সুযোগ হয় না। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। কোরআনটা কেন দিয়েছেন আসেন আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটা আয়াত পড়েছি, আসেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মুখের মাইকটা যেটা মুখে, এটা মাইকটা না না ওটা লাগবে না, আপনাদের অসুবিধা হচ্ছে? আসেন, আপনাদেরকে শুধু কোরআনের আয়াত পড়বো, কোরআনের আয়াত পড়ে পড়ে আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করে আপনাদেরকে বলে যাব। আপনারা বসতে রাজি আছেন ইনশাআল্লাহ? আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কোরআন পড়েন, দেখেন আয়াত পাবেন, আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজেই নিজের পরিচয় দিচ্ছেন আর বলছেন, ও দুনিয়ার মানুষেরা, রহমান হলেন তিনি, দয়ালু হলেন তিনি, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানুষ বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই শাহবাজপুর এলাকার মুসলমান ভাইরা বলেন, সৃষ্টি আগে না শিক্ষা আগে? কথা বলেন, সৃষ্টি আগে না শিক্ষা আগে? আপনারা বলেন, সৃষ্টি আগে না শিক্ষা আগে? আগে মানুষ জন্ম নেয় না আগে শিক্ষা অর্জন করে? আগে জন্ম নেয়। কত মজার ওয়াজ আছে, একটু ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে, নইলে বুঝতে পারবেন না। আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা দেখি সৃষ্টি আগে শিক্ষা পরে। আমার আল্লাহ তাআলা বলার ভঙ্গিটা একটু চেঞ্জ করে দিয়ে বললেন, না, আগে শিক্ষা তারপরে সৃষ্টি। আগে মানুষরে শিক্ষা দিলাম, পরে মানুষরে তৈরি করলাম। কেমন ভাবে? এটা তো মানা যায় না, কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনে বললেন, আগে শিক্ষা দিলাম পরে মানুষ বানালাম। এইটা কেমন ভাবে হতে পারে? মুফাসসিরিন একরাম জবাব দিয়ে বলতেছেন, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা বললেন আগে শিক্ষা পরে সৃষ্টি। কেমন ভাবে? শুনে নেন। আগে শিক্ষা পরে সৃষ্টি। দেখবেন আমাদের বাপ দাদারা আমাদেরকে ছোটবেলায় বলতো, বাপ বড় হয়ে মানুষের মতো মানুষও বলতো না? বড় আমাদেরকে বলতো, বড় হয়ে মানুষের মতো মানুষও। মুফাসসিরিন একরাম বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। বংশগত মানুষ হতে পারে, টাকা পয়সাওয়ালা মানুষ হতে পারে, হাজার হাজার
রকমের মানুষ দুনিয়ার মধ্যে হতে পারে, কোন মানুষের আল্লাহর আদালতে দাম নাই, দাম নাই। একটা মানুষের আল্লাহর আদালতে দাম আছে, যেই মানুষটার মধ্যে কোরআনের শিক্ষা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, কারণ হলো, আচ্ছা বলেন তো, বিনা বিবাহে সন্তান জন্ম দেওয়া হালাল না হারাম? হারাম। এইটা স্কুল কলেজ ভার্সিটির কোনো পাঠ্য বই থেকে পাওয়া যায় নাকি? পাওয়া যায় না। যদি পাওয়া যায়, এইরকম শাহবাজপুরের মতো মাদ্রাসার এই কিতাবগুলোতেই শুধু পাওয়া যায়, কি পাওয়া যায়? বিনা বিবাহে সন্তান জন্ম দেওয়া হারাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য আপনাদেরকে বলতে চাই, যেই জায়গায় চারিত্রিক শিক্ষা দেওয়া হয়, যেই জায়গায় সার্বিক শিক্ষা দেওয়া হয়, আল্লাহ তাআলা একটা মানুষের সঙ্গে মানুষ কেমন চলবে তাও শিক্ষা দেয়। একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে কেমন ভাবে ব্যবহার করবে, আচরণ করবে, এইটাও আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শিক্ষা দেয়। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দুনিয়াতে এমন কোন সমস্যা নাই, এমন কোন সমস্যা নাই যেই সমস্যার সমাধান আমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে রাখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে? আপনারা আছেন তো ইনশাল্লাহ? আসুন আমার ভাইয়েরা, তাহলে কি বুঝলাম? শিক্ষা আগে না সৃষ্টি আগে? আপনারা বললেন সৃষ্টি আগে, আল্লাহ বললেন না, আগে শিক্ষা তারপরে সৃষ্টি। কেমন করে? মুফাসসিরিন একরাম জবাব দিয়া বলতেছেন, না রে দুনিয়ার মানুষ, না, আগে শিক্ষা তারপরে সৃষ্টি। এটা কেমন করে আল্লাহ বুঝাতে চেয়েছেন শুনে নেন। আমাদের বাপ দাদারা বলেছে যে বাপ বড় হয়ে মানুষের মতো মানুষ হও। আল্লাহ ওটাই বলতে চেয়েছেন যে, ও দুনিয়ার মানুষেরা, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, আলাদা করে মানুষ হওয়া লাগে। কি করে মানুষ হতে হবে? এইরকম শাহবাজপুরের মতো মাদ্রাসায় আপনার সন্তানটাকে পাঠাতে হবে। পাঠানোর পরে যেই মহাগ্রন্থ আল কোরআনটা আল্লাহ দিয়েছেন জীবন বিধান হিসাবে, ওই কোরআনে কারিমটা আপনার সন্তানকে শিখানো লাগবে, তবেই আপনার সন্তানটা মানুষের মতো মানুষ হবে। কেন? ভালো করে শুনে নেন। আপনার সন্তান যদি এই কোরআনে কারিমটা না পড়ে, কোরআনে কারিমের মধ্যে এমন কিছু বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, আচ্ছা বলেন, আমাদের মুসলমান ঘরের ছেলেরা হাতের মধ্যে ডান হাত বাম হাতে পিতলের বালা পরে এমন ছেলে আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, পিছনে ছিঁড়া, সামনে ছিঁড়া, কত জায়গায় ছিঁড়া আছে আল্লাহ জানে। এইরকম প্যান্ট যুবকরা পরে এমন আছে না না? আমার ভাইয়েরা, বন্ধুরা, গলায় মালা পরে এরকম যুবক আছে না নাই? মানুষকে দেখায় স্বর্ণের মালা একটা গড়িয়েছে, গড়ানোর পরে তৈরি করার পরে জামার বুতামটা এখানে খুলে দিবে, এরকম ভাবে খুলে দেওয়ার পরে মানে মানুষকে দেখাতে হবে, দেখ আমি স্বর্ণের মালা পরেছি। হ্যাঁ ভাই, আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে এই সমস্ত বিধান আল্লাহ লিখে দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, ও শাহবাজপুর এলাকার মুসলমান ভাইয়েরা, এই শাহবাজপুর মাদ্রাসার মধ্যে যখন আপনার ছেলেটা যাবে, আপনার ছেলেটার জন্য একটা ওয়াজ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে করেছেন। এই ওয়াজটা আপনার ছেলেকে শোনানো হয়, আপনার ছেলেকে শোনানো হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কোরআন স্টাডি করেন, কোরআন পড়েন, দেখেন আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়া
দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য, তোমাদের সন্তানদের জন্য আমি আল্লাহ তাআলা একটা উত্তম চরিত্রের একটা ব্যবস্থা করে রেখেছি, উত্তম আদর্শের ব্যবস্থা করে রেখেছি, যেই আদর্শ পালন করার কারণে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিব। যখন ওই মানুষটা দুনিয়া ছেড়ে চলে যাবে, আখেরাতে চলে আসবে, আমি আল্লাহ তাআলা আখেরাতেও তার সম্মান বাড়ায়া দিব। বলেন সুবহানাল্লাহ। ওইটা কি? ওইটা হলো রসুলের আদর্শ, যেইটা আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করে বলে দিয়েছেন, এই শাহবাজপুর মাদ্রাসাতে শিখানো হয় উত্তম আদর্শ, উত্তম চরিত্রটা কোন জায়গায় শিখানো হয় দুনিয়াতে বলেন তো ভাইরা? এই মাদ্রাসাতে শিখানো হয়। আজকে যে 4টে ছেলে পাগড়ি পেল, আহারে এদের সঙ্গে আর স্কুলের ছেলেদের সঙ্গে মিলিয়ে দেখবেন, স্কুলের ছেলেরা মেয়ে দেখলে টুকুস করে চোখ মারবে,